প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ তড়িৎ প্রবাহের চুম্বকীয় ক্রিয়া ও চুম্বকত্ব, এই চ্যাপ্টারের উপর এখন থেকে আমি নিয়মিত ক্লাস আপলোড করব। আমি আশা রাখি তোমরা সবাই আমার সাথে থাকবে। তো প্রথম যে টপিকস, চুম্বক ক্ষেত্র কি, চুম্বক ক্ষেত্রের দিক কি। দেখো, এই চুম্বক ক্ষেত্রের দিক যদি তুমি ভালো করে বের করতে পারো, সঠিকটা বের করতে পারো, তাহলে এই চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের যে ম্যাথগুলা খুব সহজেই সাবলীলভাবে তুমি সমাধান করতে পারবে। আমাদের সবারই যেখানে সমস্যা হয় সেটা হলো চুম্বক ক্ষেত্রের দিক বের করতে প্রবলেম হয়। আমার বিশ্বাস এই ক্লাস দেখার পর তোমাদের চুম্বক ক্ষেত্রের দিক বের করতে আর কোনো প্রবলেম হবে না। তো প্রথমে আমরা চুম্বক ক্ষেত্র কি সেটা একটু বুঝে নেই। তার আগে আবার আমরা তড়িৎ ক্ষেত্রটা একটু বুঝবো, কারণ এই চ্যাপ্টার অলরেডি আমরা সবাই পড়ে ফেলছি। তড়িৎ ক্ষেত্র কোন চ্যাপ্টারে? স্থির তড়িৎ। সেক্ষেত্রে কি ছিল আমাদের, যে আমাদের কাছে একটা চার্জিত বস্তু আছে, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। সে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে অন্য কোনো চার্জিত বস্তুকে সে আকর্ষণ করবে, না হলে বিকর্ষণ করবে। যে অঞ্চল জুড়ে সে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে সেই অঞ্চলটা হচ্ছে তার জন্য তড়িৎ ক্ষেত্র। এবার আসো চুম্বক ক্ষেত্র। আমরা একটা দণ্ড চুম্বক ভাবলাম, তার একটা প্রান্ত কি হবে নর্থ, আর একটা প্রান্ত হবে কি সাউথ। ঠিক সেম ভাবে এই দণ্ড চুম্বকটা একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে সে কি করবে? আকর্ষণ করতে পারবে। অন্য কোনো চুম্বককে সে কি করতে পারবে? আকর্ষণ করতে পারবে। তাহলে সেই কন্ডিশনে দেখো, এই দণ্ড চুম্বকটা যে অঞ্চল ব্যাপী সে আকর্ষণ করতে পারতেছে, তার মানে কি তার প্রভাব আছে, সেই অঞ্চলটা হচ্ছে দণ্ড চুম্বকের চুম্বক ক্ষেত্র। তাহলে আশা করি তোমরা সবাই চুম্বক ক্ষেত্র বিষয়টা ক্লিয়ার হয়েছে। এইবার আসো গতিশীল চার্জের জন্য। চুম্বক ক্ষেত্র কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু ক্লিয়ার হই। আমাদের কাছে একটা চার্জিত যদি বস্তু থাকে, সেটাকে আমরা ধরে নিলাম হলো কিউ। একটা নির্দিষ্ট অঞ্চল ব্যাপী তার প্রভাব থাকে, সেটা তার তড়িৎ ক্ষেত্র। এখন এই চার্জিত বস্তুটা যদি স্থির থাকে, দেখো তার তড়িৎ ক্ষেত্রটাও স্থিরই হবে, কারণ চার্জিত বস্তুটা এখানে, তার তড়িৎ ক্ষেত্র এখানে। চার্জিত বস্তুটা স্থির, তড়িৎ ক্ষেত্র স্থির। এখন এই চার্জিত বস্তুটা যদি সমবেগে গতিশীল হয়, কি বেগে? সমবেগে, তাহলে তড়িৎ ক্ষেত্র সমবেগে গতিশীল হবে। চার্জিত বস্তুটা যদি এইদিকে সমবেগে যাইতে থাকে, তড়িৎ ক্ষেত্র তার সাথে সাথে সমবেগেই যাবে। কিন্তু এই চার্জিত বস্তুটা যদি অসমবেগে যায়, কি বেগ? অসমবেগ, তখন তড়িৎ ক্ষেত্রের পাশাপাশি সেখানে অটোমেটিক একটা চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। এখন চুম্বক ক্ষেত্র কেন উৎপন্ন হয়? পরীক্ষালব্ধ ফলাফল থেকে দেখা যায়, এখানে যদি অর্থাৎ একটা পরিবাহীর ভিতর দিয়ে আমরা কারেন্ট পাঠালাম, সেখানে যদি আমরা একটা দণ্ড চুম্বক রাখি, যার একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে, সেখানে দেখা যায় তার নর্থ পোলটা বিক্ষেপ দেখায়। তাহলে একটা পরিবাহীর ভিতর দিয়ে কারেন্ট যাওয়ার প্রেক্ষাপটে যদি চুম্বক ক্ষেত্র তৈরি না হয়, তাহলে কি এই দণ্ড চুম্বকটা বিক্ষিপ্ত হবে? হবে না। তাহলে মূলত মেন বিষয়টা হলো কি, ওর দণ্ড চুম্বক, আশেপাশে চুম্বক ক্ষেত্র আছে, আবার একটা পরিবাহীর ভিতরে আমরা অসমবেগে চার্জ পাঠাচ্ছি, তার মানে কি এখানে অটোমেটিক একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। সেই কারণে এই দণ্ড চুম্বকটা কি হয়? বিক্ষিপ্ত হয়। কোন প্রান্ত? নর্থ প্রান্ত। তাহলে আমরা বলতেই পারি একটা পরিবাহীর ভিতর দিয়ে গতিশীল চার্জের জন্য চুম্বক ক্ষেত্র তৈরি হয়। চুম্বক ক্ষেত্রের দিক বের করার জন্য কয়েকটা নিয়ম আছে, তার ভিতর আমি 1 নম্বর, যেটা একটু কঠিন, বুঝতে পারলে একেবারে পানির মতো সহজ। ম্যাক্সওয়েলের
কর্ক স্ক্রু নিয়ম। এগুলো বোঝার জন্য যে কাজটা করতে হয়, খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে হয়। দেখো আমি এটাকে একটা স্ক্রুর কথা বললাম, এটা একটা স্ক্রু, ডানহাতি স্ক্রু। এটার সাথে একটা পরিবাহী তার আছে। এখন ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়মের ক্ষেত্রে এই পরিবাহী তারের ভিতর দিয়ে যদি কারেন্ট এইদিকে যায়, স্ক্রুটাকেও তোমাকে নিচের দিকে পাঠাতে হবে। কারেন্ট যদি তুমি উপরের দিকে দাও, স্ক্রুটাকে তোমাকে কারেন্টের সাথে সাথে উপরের দিকে নিতে হবে। সেই ক্ষেত্রে থেকে আমরা চুম্বক ক্ষেত্রের ডিরেকশন বের করতে পারি। কথাটা আমি আবারও বলি, এই যে একটা পরিবাহী তার, কারেন্ট কোন দিকে পাঠাচ্ছ তুমি? নিচের দিক। এই স্ক্রুটাকে এমন ভাবে ঘোরাতে হবে যেন স্ক্রুটার অভিমুখ কোন দিকে হয়? নিচের দিক। তাহলে আমরা ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম থেকে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা একটু সেটা দেখি। পরিবাহী তারের ভিতর দিয়ে নিচের দিকে কারেন্ট ফ্লো করলাম, আর এইখানে আমাদের একটা কর্ক স্ক্রু আছে, সেটাকে কোন দিকে পাঠাতে হবে? নিচের দিক। কিভাবে পাঠাবো একটু দেখো। দেখো কর্ক স্ক্রুটা এভাবে আছে, তাকে যদি আমরা এভাবে ঘুরাই, এইভাবে ঘুরাই, দেখো ঘড়ির কাঁটার দিক। কোন দিক? ঘড়ির কাঁটার দিক। কিভাবে? দেখো ঘড়ির কাঁটার দিক। তার মানে কর্ক স্ক্রুটাকে যদি আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, কর্ক স্ক্রুটার অভিমুখ কোন দিকে হবে? নিচের দিক। তাহলে ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম আমরা এখন অ্যাপ্লাই দিতে পারবো। তাহলে কোন দিকে ঘুরাচ্ছি? ঘড়ির কাঁটার দিক। হাতে ভালো করে খেয়াল করতে হবে, এই যে দেখো। তাহলে দেখো তো এইভাবে ঘুরানোর প্রেক্ষাপটে বৃদ্ধাঙ্গুল কোন দিকে যাচ্ছে? এদিক। তার মানে কর্ক স্ক্রুটাকে তুমি যেদিকে ঘুরাচ্ছ, সেই ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুল যেদিকে ঘুরতেছে সেই দিকে হয় চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে এইখানে যদি আমি বলি, এই যে দেখো কোন ভাবে ঘুরাচ্ছি আমি? এভাবে। বৃদ্ধাঙ্গুল কোন দিক? ওই দিক। তাহলে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন আমার এই দিক। এবার আমি যদি আবার এভাবে অঙ্কন করে দেখাই, কারেন্ট পাঠাচ্ছে কোন দিক? উপরের দিক। তাহলে এই কর্ক স্ক্রুটার অভিমুখ হতে হবে কোন দিক? উপরের দিক। তাহলে উপরের দিক অভিমুখ করতে হলে আমাদের কোন দিকে ঘোরাতে হয়? ঘড়ির কাঁটার বিপরীত। দেখো একটু ভালো করে দেখো, এই যে ঘড়ির কাঁটার বিপরীত। দেখো ভালো করে, ঘড়ির কাঁটার বিপরীত। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরাই, তখন কর্ক স্ক্রুটার অভিমুখ কোন হবে? কারেন্টের দিক যেদিকে, কর্ক স্ক্রুর অভিমুখ হবে আমার সেদিক। তাহলে সেই কন্ডিশনে দেখো ঘড়ির কাঁটার বিপরীত ঘুরাইতেছি, বৃদ্ধাঙ্গুল কোন দিকে? এই দিকে ঘুরতেছে। তাহলে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে এদিক। তাহলে এইখানে যদি আমি ভাবি এরকম, তাহলে দিকটা কোন দিকে ঘূর্ণন? ঘড়ির কাঁটার বিপরীত এই দিক। তাহলে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন আমার এদিক, কারণ বৃদ্ধাঙ্গুল আমার ওইদিকে যাচ্ছে। তাহলে সেই কন্ডিশনে যদি আমি লিখি, এই যে দেখো ঘড়ির কাঁটার বিপরীত, আর এটা ঘড়ির কাঁটার দিক। এবার আসো 2 নম্বর, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম এটা কিভাবে? একটু ভালো করে খেয়াল করো। আমাদের কাছে একটা পরিবাহী তার আছে, কারেন্টটা উপরের দিকে যাচ্ছে। কারেন্ট কোন দিকে যাচ্ছে? উপরের দিক। যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে বৃদ্ধাঙ্গুল সেট আপ দিতে হবে। তাহলে দেখো এটা পরিবাহী তার, কারেন্ট কোন দিক? উপরের দিক। তাহলে এটা পরিবাহী তার, কারেন্ট যাচ্ছে কোন দিক? উপরের দিক। যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে আমার বৃদ্ধাঙ্গুল সেট আপ দেওয়া হয়েছে। তারপরে বাকি যে 4টা আঙ্গুল আছে মুষ্টিবদ্ধ করতে হবে। তাহলে বাকি যে 4টা আঙ্গুল আছে মুষ্টিবদ্ধ করছি, সেই 4টা আঙ্গুলের ডিরেকশন হবে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন। তাহলে এইখানে যদি আমি সেট আপ দিই, দেখো চুম্বক ক্ষেত্রের ডিরেকশন এই 4টা দিকে আছে সেট আপ। তাহলে সেই কন্ডিশনে আমার এইরকম। তাহলে আমরা যদি এটাকে এইভাবে দেই, তাহলে কোন দিকে আসতেছে দেখো তো? এই দিক। এখন তোমার কাছে মনে হতে পারে
যে কারেন্ট নিচের দিকে আসলো, ঠিক একইভাবে কারেন্ট কোন দিকে আসতেছে? নিচের দিক। তাহলে সেই দিকে দিতে হবে কি? আমার বৃদ্ধাঙ্গুল দিতে হবে, দিলাম আমি। এখন এই পরিবাহী তারটাকে, তুমি এই মার্কারটাকে পরিবাহী তার কল্পনা করো। পরিবাহী তার কোন দিকে আছে? নিচের দিক, কারেন্ট নিচের দিক। সেই দিকে আমি 4টা আঙ্গুল দিলাম, দিছি। দেওয়ার পর দেখো 4টা আঙ্গুলটাকে আমি মুষ্টিবদ্ধ করলাম। তাহলে 4টা আঙ্গুলের ঘূর্ণন কোন দিকে হয়েছে? এই যেভাবে। তাহলে এই কন্ডিশনে ডিরেকশন হইতেছে এই বরাবর। দেখো আবারও দেখাই আমি, এই যে এবার আসো যে তারটা বৃত্তাকার যদি হয়, কারেন্ট এভাবে যাচ্ছে ঘড়ি কাঁটার বিপরীতে, তার বৃত্তাকার ঘড়ি কাঁটার দিকে। এই ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম থেকে আমরা এখানে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন বের করতে পারবো। কিভাবে সেটা দেখো। কারেন্ট যে দিকে ঘুরতেছে, এবার সেই দিকে 4টা আঙ্গুল দেওয়া লাগবে। কারেন্ট কোন ভাবে ঘুরতেছে? এইভাবে। সেই দিকে 4টা আঙ্গুল দিয়ে মুষ্টিবদ্ধ করতে হবে। বৃদ্ধাঙ্গুল কোন দিকে আছে? উপরের দিক। তাহলে এই কন্ডিশনে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন এই তলের সাথে লম্ব বরাবর উপরের দিক। এখন এই ক্ষেত্রে কিন্তু সেম, যেদিকে কারেন্ট যায় সেই দিকে 4টা আঙ্গুল দিয়ে কি করতে হবে? মুষ্টিবদ্ধ করতে হবে। কোন কন্ডিশনে? বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে। তাহলে দেখো 4টা আঙ্গুল দিয়ে মুষ্টিবদ্ধ করলাম, বৃদ্ধাঙ্গুল কোন দিকে আছে? তলের সাথে লম্ব বরাবর ভিতর দিক বা নিচের দিক। সেইটা বোঝানোর জন্য আমরা এইভাবে দিতে পারি। এখন তলের সাথে লম্ব বরাবর উপরের দিক বলতে বোঝানো হয় ডট। তলের সাথে লম্ব বরাবর নিচের দিক বলতে বোঝানো হয় কি? ক্রস। এই কথাটা একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমরা একটা তল কল্পনা করলাম, কাগজ তল। সেই কাগজ তলের ভিতর ধরে নাও আমার হাত একটা কাগজ, এখানে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন যদি হয় এই তলের উপর ভিতর দিয়ে উপরের দিক, তাহলে সেটাকে আমরা বলি ডট। আর যদি চুম্বক ক্ষেত্রের ডিরেকশন হয় তল বরাবর একদম খাড়া নিচের দিক, সেই ক্ষেত্রে দিয়ে কি আমরা? ক্রস। সেই কারণে বলা হয় এটাকে কাগজ তলের উপরমুখী বা উপরের দিকে, বা এটাকে বলা হয় বহির্মুখী। আর এইটাকে বলা হয় কাগজ তলের নিচের দিক বা কাগজ তলের ভেতরমুখী। এইখানে কিছু কনফিউশন আমি শুরু থেকেই তোমাদের দূর করার চেষ্টা করি। সেটা হলো যে কারেন্টের ফ্লো থেকে আমরা ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম ব্যবহার করে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন বের করতে পারি। সেক্ষেত্রে শুধু কারেন্টের ফ্লো যদি থাকে। এইবার